হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করি আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছেন। আপনাদের দোয়া এবং ভালোবাসায় আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। আজকের ভিডিওর টাইটেল এবং থাম্বনেল দেখে আপনারা বুঝতেই পেরেছেন যে আজকের ভিডিওটি কী নিয়ে। সংসারের বাড়তি যেগুলো কাজ সেগুলো কাজ করার আগে তো প্রতিদিন যেগুলো কাজ করতে হয় সেগুলো সারতে হবে, তাই না? সেই জন্য সকাল সকাল ঘুম থেকে উঠে আর কোনো কাজ করতেই দিবে না, বেরিয়ে পড়লাম আমার ছেলের পিছনে পিছনে। কুকুর দাঁড়াবে, ছাগলের সঙ্গে খেলা করবে, এগুলোই দেখতে হবে আমাকে বসে বসে। একটু সরে গেলেই কান্নাকাটি শুরু করে দিবে। ছোট বাচ্চারা তো এমনই হয়, তাই না? তাই বলে কি আমরা আর কোনো কাজ করব না? হাত ওরকম করালে পাগলা, এরকম করে হা 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 লাও। আজকে আমি আপনাদের অসম্ভব সুন্দর একটি কাঁথার ডিজাইন দেখাবো। বেঁচে যাওয়া টুকরো কাপড় দিয়ে বা যেগুলো কাপড় আমরা ফেলে দিব সেগুলো কাপড় দিয়ে নতুন কাপড় চোপড়, থ্রি পিস বা অন্য কিছু সেলাইয়ের পর যে টুকরোগুলো বেঁচে যায়, কাপড়ের এই টুকরোগুলো আমি ইঞ্চি টেপ দিয়ে মেপে তারপরে কেটে নিয়েছি। এগুলো টুকরো কাপড় আমি আমার সেলাই মেশিনে খুব সুন্দর করে সেলাই করে নিব। কাপড়টা চারিদিকে সমান মাপের হলে সেটা দেখতে বেশি সুন্দর হয়। একটার পর একটা, আরেকটার পর আরেকটা কালারগুলো যদি আমরা সুন্দর করে ম্যাচিং করে দিই তাহলে দেখতে কাপড়টা বেশি সুন্দর লাগবে। তো দেখুন, এভাবে করে আমি সুন্দর করে মেশিনে সেলাই করে নিয়েছি। যেই কাপড়গুলো অনেক ছোট সেটাকে আমি আবার জোড়া দিয়ে সেলাই করেছি। মেয়ে হয়ে জন্ম নিলে সব কাজই জানতে হয়। সেলাই পরার কাজ যদি না জানেন সেটা নিয়ে তো শ্বশুরবাড়িতে কথা শুনতে হবেই, তার সঙ্গে সঙ্গে বাবা মাকেও কথা শুনতে হবে। আপনারা চাইলে মেশিনে না করে এভাবে করে সুন্দর করে কেটে নিয়ে কাঁথার উপরও বসিয়ে দিতে পারেন, তবে সময়টা অনেক বেশি লাগবে। ফেসবুকে বা ইউটিউবে স্ট্যাটাসগুলো দেখেন তো, যে চেহারায় হতে হবে রূপবতী, ব্যবহারে হতে হবে গুণবতী, আর সব কাজে হতে হবে পারদর্শী। মেয়েদের এসব জিনিস হচ্ছে শখের জিনিস, শখ করেই করতে মন চাইবে। তো আরেকটা কথা বলে নিই, সব জেলার মেয়েরা কিন্তু এভাবে করে কাঁথা সেলাই করতে পারে না। এটা আমাদের নওগাঁ জেলার কাঁথা। আলহামদুলিল্লাহ আমি নওগাঁ জেলার মেয়ে। এভাবে করে আমরা সাইড দিয়ে খুব সুন্দর করে আগে মুড়িটা দিয়ে নিই। ভিডিওটি সম্পূর্ণ দেখলে খুব সুন্দর করে বুঝতে পারবেন। সাইডের মুড়িটা যখন চারিদিকে হয়ে যাবে, তারপরে ভিতরের দিকটাও এভাবে সুন্দর করে টেনে টেনে সেলাই দিয়ে নেবেন। অসম্ভব সুন্দর এই কাঁথাটি যদি আপনাদের একটু ভালো লাগে তাহলে দয়া করে একটা লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন প্লিজ। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।